এই গরমে যদি এমন একটা ডেজার্ট খেতে চান যেটা ফ্রিজে রেখে খেলে মনটাই একদম ঠান্ডা হয়ে যাবে, তাহলে আজকের এই ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট অবশ্যই ট্রাই করবেন। ফ্রিজে কয়েক ঘন্টা রেখে খেলে এর স্বাদ আরো কয়েক গুণ বেড়ে যায়। নরম সাবুদানা আর মিষ্টি পাকা আমের কম্বিনেশন এতটাই মজার যে এক বাটি খেলে আরেক বাটি খেতে ইচ্ছে করবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, খুব বেশি সময়ও লাগে না। ঘরে থাকা একটা পাকা আমার সামান্য সাবুদানা দিয়েই বানিয়ে নিতে পারবেন এই গরমের পারফেক্ট ডেজার্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ফ্রেন্ডস, প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা। এখন 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিলে অতিরিক্ত স্টার্চ বের হয়ে যাবে এবং পরে সাবুদানাগুলো অনেকটা ঝরঝরা থাকবে। এখন 1 কাপ গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখছি। সাবুদানাগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে দেখা যাবে একটু পরে সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে। এখন একটা পাশে রেখে দিব। এখন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মিল্ক আর 3 টেবিল চামচ চিনি। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এ সময় অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে সত্যি অসাধারণ লাগে। তাছাড়া অতিথি আসলে এই ডেজার্টটা আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এখন ভিজে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে রান্না করছি। এই সময়টায় মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নাড়তে থাকলে সাবুদানাগুলো নিচে লেগে যাবে না, বরং সুন্দরভাবে সেদ্ধ হবে। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু সাবুদানাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখা যাবে সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে এসেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে। মানে সাবুদানা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সাবুদানাগুলো নামিয়ে রাখবো আর পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এই দিকে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পাকা আম। আমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যেন একদম স্মুথ হয়। দেখুন আমের রংটা কতটা সুন্দর লাগছে। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর সাবুদানার মিশ্রণে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়টায় দেখবেন পুরো মিশ্রণটা কত সুন্দর ক্রিমি আর রঙিন হয়ে উঠেছে। ফ্রেন্ডস, আমের পিউরিটা মেশানোর পর প্রথমে মিশ্রণটা একটু ঘন ঘন মনে হতে পারে, কিন্তু এটা নিয়ে একদম চিন্তা করার কিছু নেই। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন সবকিছু সুন্দরভাবে একসাথে মিশে যাবে আর টেক্সচারটাও অনেক স্মুথ আর ক্রিমি হয়ে যাবে। এখন আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা কিছু পাকা আম উপরে দিয়ে দিচ্ছি আর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ছোট ছোট আমের টুকরোগুলো দেওয়ার পর ডেজার্টটা আরো বেশি সুন্দর লাগছে আর খাওয়ার সময় যখন নরম সাবুদানার সাথে আমের টুকরোগুলো মুখে যাবে তখন স্বাদটা আরো বেশি মজার লাগবে। এবার ডেজার্টটা আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করছি। এভাবে সুন্দর করে পরিবেশন করলে দেখতে আরো বেশি ভালো লাগে। ফ্রেন্ডস, এই গরমে একবার বানিয়ে ফ্রিজে রেখে দিন, তারপর যখনই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করবে তখনই বের করে খেতে পারবেন। বিশেষ করে দুপুরের গরমে বা বিকেলের দিকে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খেলে সত্যিই দারুণ লাগে। আর আগে থেকে বানিয়ে রাখা বলে বারবার রান্নাঘরে যাওয়ার ঝামেলাও নেই। ফ্রেন্ডস, যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।